नमस्कार बंधुरा मंजू किचेन हाउसे आपनादेर स्वागत। आजके आमी एई पुटी माछ काँचा आम दिये टक करब और एई कलमी शाक भाजा करब। आपनारा आमार पुरो भिडियोटा देखते थाकुन। चिंगड़ी माछ नियेछि, एई चिंगड़ी माछगुलो एबार आमी केटे नेब। चिंगड़ी माछेर एई নোংরাগুলো ফেলে দেব। পুঁটি মাছগুলো এবার আমি কেটে নেব। আমি এবারে কমলি শাকগুলো বেছে নেব। আর কমলি শাকগুলো পুরো টাটকা, কি সুন্দর লাগছে দেখতে। ফেলার মতো কিছুই নেই, শুধু পোকা পাতাগুলো কয়েকটা আছে, ওগুলো বেছে ফেলে দেবো। শাক বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার কুচিয়ে নেব। বন্ধুরা এই শাকগুলো আমি পুরো এরকম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এবার কাটা বাছা সবই তো কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি উনুনটা ধরিয়ে নেব। কড়াইটা আবার বসিয়ে দেবো। অল্প করে শুকনো লঙ্কা বেটে নেব। জিরে, সর্ষে, পুঁটি মাছগুলো এরকম ভাবে কেটে নিয়েছি। তাহলে এই পুঁটি মাছের মুখে ধরে যে পিত্ত থাকে, এইভাবে কাটলে একটু থাকে না। আমি এবার লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, বেটে রাখা শুকনো লঙ্কা, কড়াইতে আমি এবার সরষের তেল দিয়ে দেবো। আমি এই মাছগুলো এবারে একটু হালকা করে ভেজে নেবো, বেশি কড়া করে ভাজবো না। মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, আর তুলে নেব। ফোড়নে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দেবো, দুটো তেজপাতা, কেটে রাখা কাঁচা আম, এক চামচ লবণ দিয়ে দেবো, এক চামচ হলুদ। কোথায় দেখেছেন? সোনারপুরে। আমটা একটু হালকা করে ভেজে নেব। মশলা দিয়ে দেবো। সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। পরিমাণ মতন জল, একটু ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি ঝোলটা ফুটে উঠবে। এবার ঢাকাটা তুলে দেখবো, এবার ঝোলটা ফুটে উঠেছে, আমও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। আমি এই ঝোলের মধ্যে আমটা একটু গালিয়ে দেবো, তাহলে ঝোলটা একটু টক টক লাগবে, খেতেও ভালো লাগবে। পুঁটি মাছের টক হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটু ঝোল রেখেছি, একটু পাতলা ঝোল হলে খেতে ভালো লাগবে।
শাকের জন্য 4-5টা রসুনের কোয়া থেতো করে নেব। সরষের তেল, পেঁয়াজ কুচি, থেতো করা রসুন, এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। অল্প করে লবণ, অল্প করে হলুদের গুঁড়ো, এগুলো সব একসাথে লাল লাল করে একটু ভেজে নেব। শাক দিয়ে দেবো। চার 5টা লঙ্কা নিয়েছি, এগুলো চিড়ে দিয়ে দেবো। আগে লবণ দিয়েছি আর এখন একটু অল্প করে লবণ দিয়ে দেবো। আর বন্ধুরা, এই চিংড়ি মাছটা যারা পছন্দ করেন না তারা এই চিংড়ি মাছটা বাদ দিয়েও এইভাবে বানাতে পারে। শাক ভাজা প্রায় হয়ে গেছে, এবার নামানোর সময় একটু কাঁচা তেল দিয়ে দেবো। এবার নামিয়ে নেবো। আম দিয়ে পুঁটি মাছের টক আর কমলি শাক ভাজা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার আসবো। টাটা।